আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক বেশি কমেন্ট আসে আমি কিভাবে থাম্বনেল তৈরি করি। বন্ধুরা, আকর্ষণীয় থাম্বনেল তৈরি করে আমি কিভাবে বেশি বেশি ভিউজ পাই, আমার ভিডিও সিটিআর কেন এত বেশি হয়। তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছে যে আসলে থাম্বনেল নিয়ে একটা টিউটোরিয়াল বানানোর জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আকর্ষণীয় প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। সেজন্য যারা টিউটোরিয়াল রিলেটেড ভিডিও তৈরি করেন, টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও তৈরি করেন, বা যে কোনো টিউটোরিয়াল, এডুকেশন ক্যাটাগরি হতে পারে বা মোটিভেশন ক্যাটাগরি হতে পারে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। কিভাবে আমি আমার থাম্বনেলগুলো তৈরি করি, সিম্পলের মধ্যে কিন্তু গর্জিয়াস। এই ধরনের থাম্বনেল কিন্তু সবচেয়ে বেশি ক্লিক পড়ে। সেজন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মুহূর্ত স্কিপ না করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, একদম সহজভাবে ভেঙে ভেঙে দেখাবো আজকের ভিডিওতে। সবাই কিন্তু একদম মাস্টার হয়ে যাবেন আশা করছি। থাম্বনেল, যে কোনো থাম্বনেল তৈরি করতে পারবেন বন্ধুরা। তো আকর্ষণীয় থাম্বনেল তৈরি করার কিছু গোপন টিপস রয়েছে, যেগুলো আমার একটা ভিডিওতে আমি শেয়ার করেছি এই চ্যানেলে। ইউটিউবে এখন পর্যন্ত এই ধরনের ভিডিও এখন পর্যন্ত আসেনি। সেই ভিডিওটি দেখার জন্য ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তো এখন আমি আপনাদেরকে যে থাম্বনেলটা দেখাবো, এই যে দেখুন, এই থাম্বনেলটা আমার আজকের এই ভিডিওর থাম্বনেলটি, আমি যেভাবে থাম্বনেল বানিয়ে ভিউ বাড়াই। তো এই থাম্বনেলটা তৈরি করে দেখাবো আপনাদেরকে বন্ধুরা। এই থাম্বনেলটা তৈরি করে দেখাবো আজকের ভিডিওতে। এই থাম্বনেলটা কিভাবে আমি তৈরি করেছি সিম্পলি। তো বন্ধুরা দেখুন, থাম্বনেলের মধ্যে এক পাশে কিন্তু আমি আমার নিজের একটা ছবি রেখেছি। তো ফার্স্ট অফ অল আমাকে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি কিন্তু দুটো অ্যাপসে কাজ করি। আমি মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড ইরেজার নামে একটা অ্যাপস রয়েছে, প্লে স্টোরে পাবেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার। এটা কিন্তু অনেক সময় লাগে, অনেক সূক্ষ্মভাবে কাজ করতে হয়। তো এটা কিন্তু অনেকেই পারে না, এটাতে কিন্তু আমি কাজ করি। ছবির কোয়ালিটি একদম যেভাবে আছে সেভাবে থাকে। আরেকটা অ্যাপস আছে, সেটার নাম হচ্ছে ফটো রুম। এই অ্যাপসটা কিন্তু অনেক ভালো। এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আমি এডিট করে থাকি। আপনাদের যাদের হাতে সময় কম, তারা কিন্তু ফটো রুম এই অ্যাপসটার মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার ছবিটা এইচডি কোয়ালিটি থাকবে। কিন্তু অনেকে আছে remove.bg, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকে, যেটাতে ছবির সাইজ একদম কমে যায়। ওকে, তো ছবি কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, প্রথমে আমরা ফটো রুম অ্যাপসের মধ্যে চলে যাব। যাওয়ার পর অ্যাপসটার মধ্যে এরকম একটা ইন্টারফেস হাজির হবে। তো অবশ্যই এই অ্যাপসটা ব্যবহার করতে হলে আপনার কিন্তু নেট কানেকশন থাকতে হবে, ডেটা থাকতে হবে। তারপর এখানে এই যে নিচে প্লাসের মধ্যে টাচ করব। টাচ করার পর আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপনি বাছাই করবেন। তো আমি একটা ছবির মধ্যে টাচ করে দিলাম। টাচ করার পর দেখতে পাচ্ছেন এটা এআই সিস্টেমের মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সিস্টেমের মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাকুরেটলি এজ ডিটেক্ট করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে, এবং কি এইচডি কোয়ালিটি। তো আমি এখন এই যে দেখুন, ট্রান্সপারেন্ট যে অপশনটি রয়েছে লাস্টে, ট্রান্সপারেন্ট, এটার মধ্যে টাচ করব। এটার মধ্যে টাচ করার পর দেখতে পাচ্ছেন একদম এইচডি কোয়ালিটিতে, কোনো ছবিটা ফাটেনি, কিন্তু একটা ওয়াটারমার্ক থেকে যায় অ্যাপসের নাম। তো আমরা কিন্তু থাম্বনেল তৈরি করার সময় এটা ক্রপ করে আমরা বাদ করে দিতে পারি, খুব সিম্পলি। এটা এত কঠিন কাজ না। এখন এই যে উপরে এই যে শেয়ারের আইকনটি রয়েছে ডান পাশে, এটার মধ্যে টাচ করব। টাচ করে আমরা এখানে ক্রসে ক্লিক করে দিব। ক্রসে ক্লিক করার পর একটা অপশন চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন নিচে সেভ টু গ্যালারি লেখা আছে। সেভ টু গ্যালারি, এটার মধ্যে টাচ করে দিলে সিম্পলি ছবিটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। আপনাদেরকে এখন দেখাবো গ্যালারি থেকে এখন দেখাবো আপনাদেরকে আমি। দেখুন সিম্পলি কিন্তু ছবিটা কিন্তু এখানে চলে এসেছে, একদম ফাটেনি। দেখুন একদম এইচডি কোয়ালিটিতে ছবিটি কিন্তু এক্সপোর্ট হয়েছে। ওকে, তো এখন আমি কিভাবে থাম্বনেলটা তৈরি করবো সেটা আপনাদেরকে এখন দেখাবো আমি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার এই ছবিটা কিন্তু আমি সেম প্রসেসে কিন্তু এই যে ফটো রুম অ্যাপসের মাধ্যমে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। তো আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। তো এখন আমি পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে চলে যাব, যে অ্যাপসের মাধ্যমে আমি থাম্বনেলটা তৈরি করি মোবাইলের মাধ্যমে। পিক্সেল ল্যাব, এটার মধ্যে যাওয়ার পর অ্যাপসটা কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। এখানে নিচে অনেকগুলো অপশন রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে নিচে এই যে অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে। তারপর মাঝখানে আরেকটা অপশন রয়েছে, এটার মধ্যে অনেকগুলো অপশন।
তারপর পরেরটা হচ্ছে এখানে অনেকগুলো অপশন রয়েছে, লাস্টেরটার মধ্যেও কিন্তু অনেকগুলো অপশন রয়েছে যেটার মাধ্যমে আপনারা ব্রাইটনেস কমাতে পারবেন, কন্ট্রাস্ট করতে পারবেন। ওকে, এগুলো কিন্তু পরে দেখাবো। তো এখন আমার প্রথম কাজ হচ্ছে এখানে এই যে ডিলেট আইকনটি রয়েছে, এই যে ডিলেট বা বাম পাশে, ডিলেটের মধ্যে টাচ করে এখানে লেখাটা কেটে ফেলবো ওকেতে ক্লিক করে। ওকে, এখন আমি এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডট ডান পাশে থ্রি ডটে টাচ করব। টাচ করার পর এখানে ইমেজ সাইজ একটা অপশন রয়েছে, ইমেজ সাইজ, এটার মধ্যে সিম্পলি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানে এই যে কাস্টম, এই ঘরের মধ্যে টাচ করব। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, সিম্পলি এটার মধ্যে টাচ করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। ইউটিউবের থাম্বনেলের যে সাইজটা সেটা কিন্তু এখন চলে এসেছে আমার সামনে। এখন আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে পারবো, অথবা আমি কাস্টম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবো। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করতে পারবো চাইলে। সেজন্য নিচে যে অপশনগুলো রয়েছে একদম লাস্ট থেকে আমরা দ্বিতীয় নাম্বার যে অপশনটি রয়েছে, যে দ্বিতীয় নিচে, সেটার মধ্যে টাচ করে দিলাম। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছি কালার নামে একটা অপশন রয়েছে নিচে, এই যে কালার, কালার অপশনটার মধ্যে আমি টাচ করে দিলাম। টাচ করার পর এখানে যে কালার লেখা আছে এটার মধ্যে টাচ করে দেন। টাচ করার পর এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনি চাইলে সাদা করতে পারেন, লাল করতে পারেন, আপনার ইচ্ছা মতো। তো আমি আমার এই কালারটা আমি সেট করলাম। তো আপনারা চাইলে আপনার গ্যালারি থেকে যদি আপনি কোনো একটা কালার আপনি এখান থেকে নিয়ে আসতে চান, সেটাও কিন্তু আপনি ইম্পোর্ট করতে পারবেন। এখানে প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন বাম পাশে উপরে, তারপর এখানে ফ্রম গ্যালারি, এখান থেকে কিন্তু আপনি চাইলে যে কোনো একটা কালার এখান থেকে নিয়ে আসতে পারেন খুব সিম্পলি। তো আমি সেটা দেখালাম না। এখন আমার প্রয়োজন হবে আমার যে ছবিটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ছবিটি এখানে আমি এখন নিয়ে আসব। সেই জন্য আমি এখানে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি কি করব, আমার ছবিটা এখানে নিয়ে আসব। আমার ছবিটা কিন্তু এখানে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে এই ছবিটার মধ্যে যেহেতু একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছে ফটো রুম, তো আমি এটাকে ক্রপ করে বাদ দিয়ে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। তো এখন চাইলে আমি কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে পারি ছোট বড় করে। এই যে এখানে টাচ করে এটাকে টেনে আমি বড় করতে পারি, আবার ছোট করতে পারি। তো আমার নিজের ইচ্ছা মতো আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারি। আপনারা এটা সেট করে নেবেন নিজের ইচ্ছা মতো। আমি যেভাবে সুন্দর দেখায় সেভাবে রাখলাম। এখন আমি কি করব, এই লেয়ারটাকে আমি কিন্তু লক করে দিতে পারি। সেজন্য আমি কি করব, একদম ডান পাশে যে দেখতে পাচ্ছেন এই আইকনটি রয়েছে থ্রি ডটের নিচে, এই আইকনটার মধ্যে টাচ করব। টাচ করার পর এই যে ছবির পাশে একটা তালা দেখতে পাচ্ছেন, লক আইকন, এটার মধ্যে টাচ করে দিলে ছবিটা কিন্তু লক হয়ে গেছে। এখন কিন্তু এটা লড়াচড়া করবে না। এটা আমার থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে অনেক সুবিধা দিবে। লড়াচড়া করলে কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে। এখন আমি এখানে এই ঘরটার মধ্যে কিছু টেক্সট লিখব ভিডিও রিলেটেড। ওকে, তো এখন আমি এই যে নিচে এ লেখাটি রয়েছে এর মধ্যে আমি টাচ করব। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট প্লাস, এই যে এটার মধ্যে টাচ করব। এটার মধ্যে টাচ করার পর এই যে লেখার একটা অপশন চলে এসেছে, এটার মধ্যে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে এখানে ক্রস চিহ্ন দিয়ে এগুলো কেটে দিব। তো আমি এখন বাংলায় লিখব আমি যেভাবে, ওকেতে ক্লিক করব। এখন এই ফন্টার স্টাইল আপনি চাইলে এটা রাখতে পারেন, এটাকে কিন্তু আপনি চাইলে ছোট বড় করতে পারেন ফন্টের স্টাইলটা। এই যে এই অপশনটার মধ্যে টাচ করে টেনে ধরে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনি চাইলে এই ফন্টটা ব্যবহার করতে পারেন, অথবা আপনার নিজের ইচ্ছা মতো একটা স্টাইলিশ ফন্ট আপনি চাইলে ব্যবহার করতে পারেন খুব সহজে। তো আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে এবি, এটার মধ্যে আমি টাচ করব। টাচ করে আমি একটা কাস্টম রিসেন্টলি ক্লিক করে আমি একটা কাস্টম ফন্ট ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এই ফন্টটা আমি এখানে দিয়ে দিলাম। আমি যেভাবে, দেখুন আমি যেভাবে দিলাম, তারপরে এখানে আমি কি করব, একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব যাতে এই ফন্টটা আরও ফুটে উঠে। তো ব্যাকগ্রাউন্ড, এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড একটা অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখাই। ফন্টের মধ্যে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে এই যে অ্যানাবল অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর একটু উপরের দিকে তুলবেন। তারপর এখানে অনেকগুলো কালার আছে, তো আমি এখান থেকে রেড কালারটি সিলেক্ট করলাম। রেড কালারটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি যে রেড কালারটা একটু হালকা দেখাচ্ছে। সেজন্য আমি এখানে নিচে এই যে প্লাস দেখতে পাচ্ছেন আপনারা, প্লাসের মধ্যে টাচ করবেন। টাচ করে এই যে এই অপশনগুলো রয়েছে না, এই যে সাদা দাগগুলো, এগুলো একদম লাস্টে দিয়ে দিবেন টেনে।
টেনে লাস্টে নিয়ে আসবেন। এই যে লাস্টে এনে দিলাম আমি, এখন দেখবেন যে একদম লাল হয়ে গেছে এটা। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে ডানে একটু বাড়াতে পারেন শেপটা, বামে একটু বাড়াতে পারেন, এটা অ্যাডজাস্ট করতে পারেন। আপনি নিচে ছোট, নিচে কম বেশি করতে পারেন। সেজন্য আপনারা এই যে এই অপশনটার মধ্যে পেয়ে যাবেন, উপরের দিকে তুললাম, এই যে লেফট ফ্যাডিং, এটার মাধ্যমে কিন্তু আপনারা বাম পাশে কিন্তু বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো আমি যতটুকু দরকার সেতটুকু রাখলাম। রাইট ফ্যাডিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা যতটুকু দরকার ততটুকু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর একটু উপরের দিকে তুললাম, তারপর এখানে টপ ফ্যাডিং, উপরের অংশটা আপনি চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো আমি যতটুকু দরকার ততটুকু রাখলাম। তারপর এখানে বটম ফ্যাডিং, এটার মাধ্যমে নিচের অংশটা আমি বাড়াতে পারবো, কমাতে পারবো। তো যতটুকু দরকার ততটুকু নিলাম। একদম লাস্টে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াসের মাধ্যমে আপনি এই যে দেখতে পাচ্ছেন চারপাশে এই যে কানিগুলো, কোনাগুলো, এগুলো কিন্তু আপনি চাইলে একটু সুন্দর করে দিতে পারেন স্টাইল করে। ঠিক আছে, এভাবে হবে, এভাবে হবে, নিজের ইচ্ছা মতো সুন্দর করে শেপগুলো বাছাই করবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে, চমৎকারভাবে এটা আমি লিখলাম আমি যেভাবে। তারপর আমি লিখলাম কি, থাম্বনেল বানিয়ে। আবার এখানে আমরা নিচে বাম পাশে টেক্সটের মধ্যে প্লাসে ক্লিক করব। তারপর এখানে লেখার একটা অপশন চলে এসেছে, এটার মধ্যে আমরা ডবল ক্লিক করব। আমরা এখন লিখব থাম্বনেল বানিয়ে, ওকেতে ক্লিক করব। তো আপনারা চাইলে ইংলিশে লিখতে পারেন, আমি বাংলাতে আপনাদের দেখাচ্ছি। এখানে স্টাইলের মধ্যে গিয়ে আমি ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দিলাম। তো এটা আমি একটু ছোট বড় করে সাইজ করে নিতেছি যাতে জিনিসটা সুন্দর দেখায়। আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই ফন্টের কালারটা আমি এখন চেঞ্জ করব। এই ফন্টের কালারটা আমি হলুদ কালার দিব। থাম্বনেলের বিপরীত কালারটা আপনাকে বাছাই করতে হবে যাতে করে ফুটে ওঠে। তো নিচে অনেকগুলো অপশন রয়েছে, এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কালার একটা অপশন রয়েছে। কালার আপনাদেরকে দেখাই, এই যে কালার, টাচ করবো। টাচ করার পর এখানে আমি হলুদ কালারটা দেখতে পাচ্ছি, হলুদের মধ্যে টাচ করে দিলাম। সরি, তো যে ফন্টের কালার চেঞ্জ করবেন সেই ফন্টের মধ্যে প্রথমে টাচ করবেন। টাচ করার পর এখানে কালারে যাবেন, তারপরে এখানে হলুদের মধ্যে ক্লিক করে দিলাম। ইয়েলো কালারটা তারপরে টিক মার্ক করে দিলে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি আরেকটা ফন্ট এখানে ব্যবহার করব, সেজন্য আবার টেক্সটে যাব, নিচে বাম পাশে প্লাসে ক্লিক করব। এখানে টেক্সট লেখার একটা অপশন চলে এসেছে, ডবল ক্লিক করব। এখানে আমি লিখব ভিউ বাড়াই। ওকে, এটা লেখার পর আমি এই ফন্টের স্টাইলটাও একটু চেঞ্জ করে দিলাম। আপনারা চাইলে যেভাবে আছে সেভাবেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা একান্ত আপনার স্বাধীনতা। এইভাবে এখন আমি কি করব, এই ফন্টটা যেহেতু আরও সুন্দরভাবে যাতে ফুটে উঠে সেজন্য কি করব, এটার একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। এখানে অপশনগুলো টেনে বাম পাশে আনবেন। তারপর এখানে যে ব্যাকগ্রাউন্ড একটা অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ডে টাচ করবেন। এখানে এটা অন করে দিবেন। অন করার পর এখান থেকে একটা কালার সিলেক্ট করবেন। তো আমি এখানে যে কালারটা ব্যবহার করব সেটা হচ্ছে যে আবার রেড কালারটাই ব্যবহার করব। তারপর এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিব। বটম ফ্যাডিং যতটুকু দরকার, টপ ফ্যাডিং, তারপর হচ্ছে রাইট ফ্যাডিং, তারপর হচ্ছে লেফট ফ্যাডিং। তারপর একদম লাস্টে যে অপশনটি রয়েছে রেডিয়াস, এটার মাধ্যমে কিন্তু আমি এটাকে একটু কানিগুলো একটু কেটে স্টাইল করে নিলাম। আমি যেভাবে থাম্বনেল বানিয়ে ভিউ বাড়াই, তো এটা এগুলো আপনি অ্যাডজাস্ট করে নেবেন থাম্বনেলটা যাতে সুন্দর দেখা যায় আপনার নিজের মতো করে। তো আমি দেখতে পাচ্ছি যে এই ফন্টটা কিন্তু আমার গায়ের উপর চলে এসেছে, সেজন্য আমি আমার ছবিটাকে আরেকটু বাম পাশে সরাতে পারি চাইলে। তো লকটা খুলে আমি একটু বাম পাশে নিয়ে আসতেছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন একদম চমৎকার দেখাচ্ছে। তো এখন আমার এই ছবিটার মধ্যে কিন্তু আমি স্ট্রোক ব্যবহার করতে পারি যাতে আমার ছবিটা আরও ফুটে ওঠে। সেজন্য আপনারা এই যে নিচে মাঝখানে যে অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করবেন। টাচ করে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক অপশনটি রয়েছে, স্ট্রোকের মধ্যে টাচ করবেন। দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোক দেওয়া যায়। স্ট্রোক আপনারা চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো আমি এই ছবিটার মধ্যে স্ট্রোক দিব না, যেহেতু স্ট্রোক দিলে আমাকে এটা সুন্দর লাগতেছে না, আমার কাছে মনে হচ্ছে। এটা আমি ক্রস দিয়ে কেটে দিলাম। আমি এটার মধ্যে শ্যাডো ব্যবহার করব, সেই জন্য এখানে লাস্টে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন শ্যাডো নামে একটা অপশন রয়েছে। শ্যাডো এই অপশনটা টাচ করে দিলাম। টাচ করার পর এটা অন করলাম। অন করার পর এখান থেকে আমি সাদা কালারটা সিলেক্ট করব, যেহেতু আমার থাম্বনেলের সাথে সাদা কালারটা যাবে। সাদা কালারটা সিলেক্ট করলাম, করার পর
এখানে এই যে ব্লার রেডিয়াসটা যেটা রয়েছে অপশন, এই ঘরটা টেনে একটু বাড়িয়ে দিব, তাহলে কিন্তু আলো বাড়বে। দেখতে পাচ্ছেন আলো বাড়তেছে, শ্যাডো আলোটা বাড়তেছে সাদা কালার। আপনারা অন্য কালার ব্যবহার করতে পারেন। ওকে, তারপর আমি আরেকটা টেক্সট লিখেছি গোপন টেকনিকে। তারপর সিম্পলি আবার আগের মতো এখানে এর মধ্যে টাচ করবেন, তারপর প্লাসে ক্লিক করে ডবল ক্লিক করে এখানে লিখবেন বা এটা কেটে দিবেন এগুলো, গোপন টেকনিকে এটা লিখে ওকেতে ক্লিক করলাম। এই ফন্টের স্টাইলটাও চেঞ্জ করে দিলাম। ওকে, এই ফন্টের স্টাইলটাও চেঞ্জ করে দিলাম, এমনকি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার। প্লাসে ক্লিক করে কালোটা একটু বাড়িয়ে দিচ্ছি, এগুলো সবগুলোকে একদম লাস্টে নিয়ে আসবো। প্রথমটা এবং শেষেরটা লাস্টে নিয়ে আসলাম, এখন দেখবেন একদম কালো হয়ে গেছে। এখানে চাইলে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, রাইট প্যাডিং, তারপর হচ্ছে লেফট প্যাডিং, এগুলোর মাধ্যমে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো এটা কিন্তু আমার শেষ। এখন চাইলে আমি কি করব, আমার এই যে আমার ছবিটার পেছনে আমি কিন্তু চাইলে কিছু ইউটিউবের লোগোটা অ্যাড করতে পারি চাইলে, বা একদম সাদাসিধেভাবে এইভাবেও কিন্তু আমি থাম্বনেলটা দিতে পারি। তো একটু আকর্ষণীয় করার জন্য, দর্শকদের মনোযোগ আকর্ষণ করার জন্য আমি এখানে কিন্তু আরও একটা লোগো অ্যাড করতে পারি। সেজন্য আমি এখানে প্লাসে ক্লিক করে আমি এখন লোগোটা নিয়ে আসবো। ওকে বন্ধুরা, আমি কিন্তু লোগোটা নিয়ে আসলাম। এখানে টিক মার্কে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা এই যে এই অপশনটার মাধ্যমে আমি কি করব, এটাকে ছোট করব, ছোট করে অ্যাডজাস্ট করে নেবেন, ছোট করে একদম কোনায় আমি এটাকে বসিয়ে দিচ্ছি, দেখুন। তারপর এটা চাইলে আপনাদের নিজের মতো করে করে দিতে পারেন। এটাকে একটু স্টাইল করতে পারি আমি, যে নিচে মাঝখানে অপশনটার মধ্যে টাচ করব, টাচ করার পর এখানে একটা অপশন রয়েছে ইরেজ কালার, ইরেজ কালার, এটার মধ্যে টাচ করবেন, টাচ করার পর এটা অন করবেন। অন করার পর এখানে আপনারা এই যে স্মুথ এজ, এটাকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু একটু সুন্দর দেখা জিনিসটা, ঠিক আছে। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন, একটু প্রফেশনাল দেখা এটাকে। এখন আমি চাইলে কিন্তু এখানে আমার এই যে ছবির সাথে মাথার পাশে কিন্তু একটা গ্রাফ দিতে পারি, দেখাতে পারি যে এতগুলো ভিউজ এসেছে, একটা স্ক্রিনশট। ওকে, তো এখানে প্লাসে ক্লিক করব, প্রম গ্যালারিতে ক্লিক করব। তো এখান থেকে আমি এটাকে ক্রপ করে অ্যাডজাস্ট করে নিব যতটুকু আমি দেখাতে চাচ্ছি। ওকে, তারপর টিক মার্কে ক্লিক করব, ক্লিক করার পর এটার মধ্যে আমি একটা এটা একদম লাস্টে একটা অপশন রয়েছে নিচে ইনার শ্যাডো, ইনার শ্যাডোর মধ্যে টাচ করব, তারপর এটাকে অন করে দিব, তাহলে একটু প্রফেশনাল দেখাবে। ওকে, এখন এটাকে আমি ছোট করে নিব, এতটুকু করে নিব। এখন আমাকে কি করতে হবে, এই স্ক্রিনশটটাকে আমার মাথার পেছনে নিতে হবে। সেজন্য আমি কি করব, এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা রয়েছে ডান পাশে উপরে, এটার মধ্যে আমি এখন টাচ করব। টাচ করার পর এই যে স্ক্রিনশটটার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, স্ক্রিনশটটাকে আমরা কি করব, টাচ করে একদম আমার এই যে আমার ছবিটার নিচে ফেলবো টেনে এনে। তো এটাকে আমি কি করব, এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনশটের পাশে ডটগুলো, এটার মধ্যে আপনি চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে এটাকে টেনে এনে এই যে ছবিটার ডটগুলো বরাবর রেখে ছেড়ে দিবেন। এখন দেখেন স্ক্রিনশটটা কিন্তু আমার মাথার পেছনে চলে গেছে, ঠিক আছে, আমার মাথার পেছনে চলে গেছে, এটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এখন কি করবেন, আপনাকে এটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এই যে এই আইকনটার মধ্যে টাচ করবেন, তারপর এখানে সেভ অ্যাজ ইমেজ, এটার মধ্যে টাচ করবেন। টাচ করার পর এখানে ডাইমেনশনের ঘর যেটা রয়েছে এই ঘরটা, এখানে টাচ করে আপনারা আলট্রা সিলেক্ট করবেন, আলট্রা, তাহলে ফুল এইচডি কোয়ালিটিতে এক্সপোর্ট হবে। আলট্রাতে ক্লিক করলাম, তারপর সেভ টু গ্যালারি, এটার মধ্যে টাচ করে দিলে কিন্তু সিম্পলি এটা কিন্তু গ্যালারিতে সেভ। গ্যালারিতে যাওয়ার পর এখন আপনাদেরকে দেখাবো, দেখুন থাম্বনেলটা কিন্তু চলে এসেছে চমৎকারভাবে, কিন্তু এটা সেট হয়ে গেছে। এভাবে কিন্তু একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয়। জাস্ট আমি ধারণা দিলাম, আপনারা কিন্তু আপনাদের মতো করে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আশা করছি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। যদি একটু উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।